বয়স যেই রকমই হোক, ভালো মনের মানুষ চাই আমি। বয়স যেই রকমই হোক, মন ভালো হইলে তার সব ভালো, ঠিক আছে। আমি বিয়ার জন্য আসছি, একজন ভালো মনের মানুষ পাইলে কথাবার্তা বলি বিয়ে শাদী করবো, সে যেই রকমই হোক, যেখান থেকেই হোক। আর গরিব মানুষ দেখে যৌতুক চা, টাকা পয়সা চাই, এটা সেইটা চাই, কারণে বিয়া হয় নাই। 4,000 টাকা দিয়ে মনে করে সংসার কোনো মতে চলে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম সুমাই, আমি থাকি নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ, নোয়াখালীতে পারি। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী লালদিঘির পার। লালদিঘির পার, জি। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আইছি অনেক কষ্ট করে। তো সেই কষ্টের কথাটা একটু বলেন। মা আছে, তারপরে ছোট একটা ভাই আছে। আমি মানুষের বাড়ি কাজ করি, মাসে পাই 6,000 টাকা বেতন, 2,000 টাকা ঘর ভাড়া দিয়ে লাগে, আর 4,000 টাকা। 3জন মানুষের সংসার তো চলে না এখন বর্তমানে, জিনিসপত্রের যে দাম। এই কারণে আইসি। আর গরিব মানুষ দেখে যৌতুক চা, টাকা পয়সা চাই, এটা সেইটা চাই, কারণে বিয়া হয় নাই, কারণে কষ্ট করে প্রতিবেদন আইসি। যৌতুক ছাড়া যেই ভাই বিয়ে শাদী করবো, ওইরকম মানুষ দেখে কথাবার্তা বলি বিয়ে শাদী করবো। ভাই আছে, বাবা কি হয়েছে? গেলের বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আরেকটা বিয়ে করে চলে গেছে? জি। আচ্ছা, তো আসলে এই যে আরেকটা বিয়ে করে চলে গেছে কত বছর আগে? আমার ভাইয়ের বয়স যখন 1 বছর তখন চলে গেছে। আপনার বয়স কত? আমার বয়স 18। আপনার ভাই কি আপনার বড়? না না, আমার ছোট। ছোট? জি। আচ্ছা আচ্ছা, তো আসলে কত বছর ধরে আপনার বাবা নেই? আমার বাবা নেই 8 বছর ধরে। 8 বছর? জি। তো আসলে এখন আপনাদের পরিবারটি কিভাবে চলে? কিভাবে? যে আমি মানুষের বাড়ি কাজ করি, মা হাঁচামিচা কাজ করে মানুষের বাড়িতে, এই দিয়ে সংসার চলে কোনো মতে। আচ্ছা, তো এই যে আপনার মা মানুষের বাড়িতে কাজ করে, আপনি কি করেন? আমি মানুষের বাড়ি কাজ করি, ছোট ভাইরে মাদ্রাসা পড়াই। মাদ্রাসা মানুষের বাড়িতে কাজ করেন? জি। মা পায় 3,000 টাকা, আমি পাই টাকা। 3,000 টাকা ভাইয়ের মাদ্রাসা দিয়ন লাগে। আচ্ছা, এই যে আপনি মানুষের বাড়িতে কাজ করে 3,000 টাকা পান, আমি পাই 6,000 টাকা, আমার মা পায় 3,000 টাকা। ওই 3,000 টাকা আবার আমার ছোট ভাইয়ের মাদ্রাসা দিয়ন লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে কিভাবে পরিবারটা চলে সেটা? এই যে আমার 6,000 টাকা, 2,000 টাকা ঘর ভাড়া দিয়ন লাগে, আর 4,000 টাকা দিয়ে মনে করে সংসার কোনো মতে চলে। খুব কষ্ট হয়? অনেক কষ্ট হয়। আচ্ছা, আর বিয়া শাদী তো হই না, গরিব মানুষ যৌতুক চা, টাকা পয়সা চা, এই কারণে বিয়া শাদী হয় না। বিয়ার কথা কইছে, কিন্তু যৌতুকের কারণে বিয়া শাদী দিতে পারি নাই। আচ্ছা, তো আসলে এই যে আপনি এখন মানে বিয়ের জন্য আসছেন না একটু সাহায্য সহযোগিতার জন্য আসছেন? না না, কেন আসছেন? আমি বিয়ার জন্য আসছি। একজন ভালো মনের মানুষ পাইলে কথাবার্তা বলি বিয়ে শাদী করবো, সে যেই রকমই হোক, যেখান থেকেই হোক, আমার মোবাইলে ফোন দিবে, কথাবার্তা বলি আমি বিয়ে শাদী করবো। তো আপনি তো দেখতে বেশ সুন্দর, মাশাআল্লাহ। তো এই আপনার বিয়ে শাদীর জন্য ক্যামেরার সামনে কেন আসতে হবে? ওই যে বললাম না, গরিব মানুষ যৌতুক দিতে পারে না, টাকা পয়সা দিতে পারে নোয়াখালীর না। মানুষ কি যৌতুক নিয়ে বিয়ে করে? হ্যাঁ আচ্ছা, করে, এরকম অনেকে এটা আছে। আমাদের জানা নাই। তো আসলে এখন মানে যৌতুক ছাড়া বিয়ে বসতে চান? হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনি যে ভিডিও করতে আসছেন, আপনি কি আপনার মায়ের অনুমতি নিয়ে আসছেন? হ্যাঁ, আমার মায়ের অনুমতি নিয়ে আসছি। আপনার মা বলেছে? হ্যাঁ বলছে, আমার মা জানে। আচ্ছা, তো আসলে এই যে আপনি ভিডিওতে আসছেন, আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ব্যবস্থা আছে। ইমো নাম্বার দেবো, ইমোতে সরাসরি দেখে আমার দেখে পছন্দ যদি হয় তা আমার সঙ্গে কথা বলবো, আর যদি পছন্দ না হয় তাহলে আর ফোন দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো এই যে আপনার সাথে আগে সরাসরি কথা বলবে? হ্যাঁ, ভিডিও ফোনে আমার সঙ্গে দেখে কথা বলবে, যদি পছন্দ হয় তা কথাবার্তা বলবে, আর যদি না হয় তাহলে চলে যাবে। ভিডিও ফোনে? হ্যাঁ, ভিডিও। আচ্ছা, তাহলে আপনার বড় ফোন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো এই যে ভিডিও কলে কথা বলে আগে আপনাকে দেখবে, আপনি তাকে দেখবেন, তারপর? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সেই নাম্বারটা কি বলতে চান? হ্যাঁ বলেন। নাম্বার তো মুখস্থ নাই। মুখস্থ নাই? আচ্ছা, দর্শক আমরা স্ক্রিনে হ্যাঁ 01830952176। আচ্ছা, এই যে আপনি ভিডিও ফোন যে বললেন, এটাই তো সেটা? হ্যাঁ এটাই নাকি? আচ্ছা, তো ভিডিও ফোনে যে দেখবেন, শুনবেন, তার বয়স কেমন হতে হবে, কোন ধরনের হতে হবে, যদি একটু বলে দিতেন। বয়স যেই রকমই হোক, ভালো মনের মানুষ চাই আমি। বয়স যেই রকমই হোক, মন ভালো হইলে তার সব ভালো, ঠিক আছে। দেখা গেল যে 50 বছরের একজন আপনাকে বিয়ের প্রস্তাব দিল, যে এরকম বয়সের লোকের কাছে বিয়ে বসবেন? হ্যাঁ, সমস্যা কি? সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার দায়ভার নিতে পারে, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? না না। দর্শক আপনারা শুনলেন এই বোনের কথা, যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন। দিয়ে দিব। আপনার নাম জানে কি বললেন? সুমাইয়া। সুমাইয়া। তো সুমাইয়ার কথাগুলো শুনলেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, কেউ প্রতারিত হবেন না। এবং এই বোনের
বোনের সাথেও কেউ প্রতারণা করবেন না। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনার কিছু বলার আছে? আমার এইটুকুই বলার আছে যে যেই ফোন দিস ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন, খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিয়েন না। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।